আছে, মাও আছে, বাপ আর মার মাধ্যমে দুনিয়াতে আসা। এখন এই বাপ মার মর্যাদা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে তার বান্দাদেরকে শেখাচ্ছেন। কেনা শিখাইতেছে আল্লাহ। তো আল্লাহ শিখানিরা তো খুব বেশি দরকারি না, মানুন দরকার, মানুন বেশি দরকারি না। এখানে আল্লাহ তাআলা আরম্ভ করেছেন, আসল স্রষ্টাকে, আসল সৃষ্টিকর্তাকে আল্লাহ। প্রথম আল্লাহর কথা, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহর কথা, আল্লাহর হুকুম যে একমাত্র আল্লাহ ছাড়া কারো উপাসনা করতে পারবে না, কারোর সামনে মাথা নত করতে পারবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, এই পর্যন্ত শুধু আল্লাহর কথা কইছেন একটুখানি, করছেন একটুখানি, কিন্তু একটুর মধ্যে ব্যাগটা, একটুর মধ্যে কি ব্যাগটা, এই ব্যাগটা যদি ভাঙতাম যাই এখন অনেক ঘন্টা লাগবে। আজকে আমরা আল্লাহ ছাড়া অনেক কিছু উপাসনা করি, করি কিনা, শরীক করি অনেক কিছু, অথচ শুধু সময় বক্তব্য করছিলেন না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এর মধ্যে পুরোপুরি কথা ছিল যে যা কিছু হয় সব কার কাছ থেকে হয়, আল্লাহর কাছ থেকে। এখন আল্লাহ কইছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবেন না। খাজা বাবার না, গাঞ্জা বাবার না, ল্যাংড়া বাবার না, দেওয়ান বাগির না, অমুক পুরীর না, অমুক চুরির না, কত যে বাইরেছে ওখান আল্লাহ। তখন তো শেষ সময় যে মোদি বাইরে এগুলো ফতোয়া দিত, এটি তো আশ্চর্য। বলছিলাম এতটুকু আল্লাহর কথা বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। এখন এই পৃথিবীতে তুমি যাদের মাধ্যমে এসেছো, যাদের কষ্ট, যাদের ত্যাগ, যাদের তিতিক্ষা, যাদের জীবনের শ্রম সাধনা সবকিছু তোমার পিছনে যারা বিলীন করেছে, আল্লাহ তাদের পরিচয় দিয়া তাদের সঙ্গে কিভাবে কথা বলবে, তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করবে, তাদের জন্য কিভাবে তার কাছে আল্লাহর কাছে দরখাস্ত দিবে, এটা আল্লাহ শেখাচ্ছেন। সুবহানাল্লাহ। শেষ কয়টা এসলেন সাথে 1 ঘন্টা পুরো হয়েছে, মানুষের হয়ে গেছে। বাচ্চার কিছু সুন্দর 5টা আয়াত, 5টা হয়ে যায় মনে পাচ্ছে। তো বলছিলাম দেখেন আল্লাহ কিভাবে করতেছে, একটু চিন্তা করেন। আল্লাহকে বলতেছেন ইবাদত আমার সাথে করবো না, এটার একটা হুকুম, এর সাথে আরেকটা কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করিবে। পথকেনি কইলি তুই মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করবা, পথকেনি কইলি তুই না। আল্লাহ ভাইয়া ভাইয়া কইতেছে, কি কইতেছে, মাতা পিতা নির্যাতিত নিপীড়িত কোন সময়টায় হয়, চলতো আমার কি লাগে, হাটের মধ্যে ব্যান্ডেজ বাঁধানো লাগে, কেউ লাঠি বানানো লাগে। যখন চলতে ফিরতে পারে না, মা বাবা বৃদ্ধ বৃদ্ধা যখন হয়ে যায়, আল্লাহ বলতেছেন 2জনই হোক আর 1জনই হোক বৃদ্ধ বয়সে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, আল্লাহ বলতেছেন মাতা নাই শুধু পিতা আছে, অথবা মাতা আছে পিতা নেই, এরপর বলতে আও কিলাহুমা, অথবা 2জন আছে কি বৃদ্ধ, ইনদাকা আল কিবার, কিবার অর্থ বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে। এখন মানুষ যখন বৃদ্ধ হয়, বয়স হয়, আল্লাহ কোরআনে পাকি বলে দিচ্ছেন ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালক, যখন আমি বয়স দিয়ে দিয়ে আবার যখন বেশি বয়স দিয়ে পোলা হলে লাগেন বানাই, আপনার যুবক যারা মনে নাই, আমরা মনে নাই শুরু সমাজে কত বায়না ধরছি বাপমার কাছে, মনে আছে কিনা, মনে নাই, কিছু মনে আসছে, কত জানানে যাচ্ছি। এখন বুড়ো হইলে পরে আবার সে পোলা হলে মতো হয়ে যায়। এখন তার কোন
কথায়, তার কোন কার্যকলাপে, তার কোন ব্যবহারে তুমি একটু সামান্য দুঃখ নিতে পারবে না। তাহলে কি বলেন? এই যে উফ শব্দটা আমি আমার ভাষায় বোঝাইবার লিগে কই, আমরা কোন কাজ যদি আমার মনে পছন্দ না হয়, বিরক্ত হয়ে কই আহা এটা কেন করলাম, কই না আহা এটা কেন করলাম। আর এই কথা মা বাপ যদি কিছু এমন করে ফেলায়, তুমি আহা শব্দটা করতে পারো কি? কয়েকজন এটা পাস করবেন, এটা পাস করবেন না, তুমি যদি সবুজ পাস ব্যাপার কি? কোনদিন মা বাপের কষ্ট দিচ্ছেন না কেউ? কথা বলতে বলছেন ও আহা বলতে পারবে না। এরপর বলতেছেন কথা তাদের সঙ্গে কেমনে বলবা? দুই কি করে প্যান্টের দুই পকেটে হাত দিয়া, ডেডি কেমন আছো, মাম্মি কেমন আছো, কেমনে বলবা? তাদের সঙ্গে কথা বলো ভদ্র চিত। এরপর এইটা হলো চিন্তা। একটু একটু চিন্তা করেন আমরা মাতা পিতাকে কতটুকু সঙ্গ দেই। আজকে ওয়েস্টার্ন কান্ট্রির কথা আলোচনা করবো না, তারা কি করে ওল্ড ম্যানের ঘর বাড়ি বানায়। এখন এখানে বাংলাদেশ আরম্ভ হয়েছে কিনা কয়টা রে? বৃদ্ধাশ্রম বানাই, যেটা হিন্দুরা আশ্রম, এটার নাম দিয়েছে কি বৃদ্ধাশ্রম। একটা বৃদ্ধ যুগ আশ্রম, বৃদ্ধাশ্রম। কারণ বুড়া হইলে কই ফাটায় যায় হেরা, সাদা সামরা দলেরা কই ফাটায় যায়। আর হেরা তো পুরাপুরি বাপ্পা কি হবে ছবি। আমরা তো বাপ্পা ঠিক আছে, কথা বুঝতেছেন কিনা কিছু? এরা বাপ্পা ঠিক না, এরা শুধু মাটির চাকরি দিয়েছে, বাপের কি চিন্তা নেই। আলহামদুলিল্লাহ আমাদের তো মা বাপ ঠিক আছে। বাপ ঠিক না থাকলে এটা আপনারা বাসায় কি না কোন আর একটু বলা হলে কোন আর একটু বলা হলে আমাদের কি করেন হারামজাদা। এর লিগে কেউ হারামজাদা গালি দেওয়া শক্ত নিষেধ। হারামজাদা রক্ত হইও তার বাপ ঠিক নাই, এই গালি কেউ দিবেন না। দিলে ইসলামী রাষ্ট্র যদি হইতো, এই কথা কোয়ার সাথে সাথে আপনাদের নিয়ে কোর্টের মধ্যে জনসাধারণের সামনে 80টা চাবুক মারল। কয়টা? 80টা, মাত্র 80টা। ইসলামের এই দণ্ড না থাকার কারণে আজকে দুনিয়ার এই দুর্দশা। মধ্যবর্তী যুগ না, মধ্যযুগ না, ওইটাই আইলা আসল স্বর্ণের যুগ। আল্লাহ রসুলের যুগ স্বর্ণের যুগ ছিল। এখন তো পিতল না, একটা তাম্বাও না, লুয়াও না, আরো থার্ড ক্লাস যত। বলছিলাম কালকে উদয় কই বড় বাজার, এই যে গত রাতের আগে কি করলো, হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। চিন্তা করলো না, তুই কুইটারে হ্যাপি হ্যাপি কইতাছ, তোর জীবন থেকে যে 1 বছর গেছে গা, এইটার খবর আছে? এই 1 বছর তুই কি করলি? কবর যে কাছে আইতেছে, হ্যাঁ রাত্রি চিন্তা নাই, আমার মুসলমানের চিন্তা আছে। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। বকাবাদ্য করতে পারবে না মাতা পিতাকে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ভদ্রচিত ভাবে তাদের সঙ্গে কথা বলো। এরপর বলতেছেন যেটা মাতা পিতাদের আমরা সময় দিতে পারি না। আল্লাহ বলতেছেন তাদের একটু সময় দিয়া কেমনে বইবা তার কাছে। واخفض لهما جناح الذل من الرحمة। আপনারা ওই পাখিটা কি কবুতর টবুতর মধ্যে মধ্যে ফুসফুস মারেন, পালন কিনা? ডাক দিলে পরে এরা আইয়া আপনার আনুগত দেখে লেগে দানা মারে কই মাটির মধ্যে। আল্লাহ এই শব্দটা ব্যবহার করছেন তোমার বিনয় বিনম্র প্রকাশের জন্য। তাদের সামনে এইভাবে পাখি যেমন ডানা মাইরা তার বিনম্রতা প্রকাশ করে, এইভাবে তুমি তাদের সামনে কিশোরগঞ্জের ভাষায় কইতাম গইলা যাও। বুঝছেন কিরকম? তার সামনে গিয়ে কি হলো? গইলা যাও, শক্ত থাকতো না। এরপর আল্লাহ শিক্ষা দিতেছেন কি?
খালি অজ্ঞানী করলেই হইতো না, অত কিছু তোমার পিছনে কষ্ট কইরা গেছে, এই দিনে উল্লেখ কইরা আমার কাছে দোয়া করো। শিখেছে কেনা আল্লাহ। আল্লাহ আল্লাহ কি বলেন? আমার কাছে কও, وقل رب ارحمهما كما ربياني صغيرا। বলো আমার কাছে দরখাস্ত দাও, আমি ডিকটেশন আমি দিচ্ছি। শব্দ কি হবে? আল্লাহ বলে দিচ্ছেন শব্দ, বলো এইভাবে, রাব্বি, রব কেনা আল্লাহ, ইরহামহুমা, মাতা পিতার উপর রহম করো, কামা, যেভাবে আমার উপর রহম করে ছোট্ট বয়স থেকে আমাকে লালন পালন করে তারা তুলছে, কামা রব্বায়ানি সগীরা। বলেন এই দোয়া দুনিয়ার অন্য কোন ধর্মে দেখাতে পারবে না, কোরআন ছাড়া কোথাও দেখাতে পারবে? এই কোরআন আজকে ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহ রসুলের জীবনী আলোচনা না করে আন্ধাধুন্ধা চলার কারণে আজকে মুসলমানদের জীবনের মধ্যে শুধু শান্তি আর শান্তি আর শান্তি, অশান্তি অশান্তি সরে আসছে সাথে ছেড়ে ইসলাম। আজকে একটু লক্ষ্য করেন নিজের অবস্থা কি, পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, আন্তর্জাতিক অবস্থা, চতুর্দিকে হ্যাঁ প্রাচুর্য আছে, টেহা পয়সা তারা কামাইতেছে, কথা ঠিক, হ্যাঁ হালালে হারামে টেহা পয়সা তারাই কামাইতেছে, কিন্তু কঞ্চে দেহি যেটা কাইলে নকুই ইসলাম ওই বড় বাজার মৌলানা আব্দুর রহমান জামি, মোহাম্মদুল্লাহ জামির বাপ, চিনেন কিনা আপনারা? মুরব্বীরা চিনবেন। ওয়াজ করতে সময় হাসায় রাখতো, কিন্তু কইতো যুক্তির কথা। এটা কইতাম কাই কি কয় সুটকি মহল বড় বাজারে, এই যে বছরটাকে, এই যে আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, জায়দিন জায়দিন বালা যায়, কি কয় একটা জায়দিন বালা যায়, যেটা জায়গা দিন এটা কিন্তু বালা, পর একটা হইতেছে খারাপ। আর এটা আব্দুর রহমান জামি সুন্দর করে বুঝাইতো, এটার শব্দ ব্যাখ্যা যদি আমি দিয়েছি সর্বনাশ, শব্দ ব্যাখ্যা দিতাম না, এটা ভাই দিতে পারতো, আসতো না কিছু, কেন এটা খালি অক্ষানি, যেটা আমি নির্যাস বাইর করছি, এটা করে নির্যাস পর্যন্ত রসটা বাইর করছি, যেটা এটা খালি করে একবারই বিয়া হচ্ছে জামাইয়ের কাছে। এই জামাইয়ের কিছু এমন কাচ্চত যেটা আমি কইতাম না মহিলা, এখন এই খাচ্চতের কারণে বেটি তো অতিষ্ঠ হইয়া পরে তার মুরব্বী যারা আছে মিলিয়া এই জামাইয়ের কাছে তালাক পর্যন্ত চালানো হয়েছে, চালানো পরে যেতে পরে আরেক জামাইয়ের কাছে বিয়া হয়েছে। বিয়া হইলে পরে দেখে এই জামাইয়ের খাচ্চত্ব হইদার থেকে আরো অনেক বেড়ে, তখন এই বেড়ে আফসুস করে আর কয় কি, আগিলা গো আগিলা কত ভালা আসিলা, আগিলা গো আগিলা কত ভালা আসিলা, কত ভালা আসিলা, তো যায় দিন ভালো যায়। জমানা বেক হাল रहता नहीं, गुज़िश्ता जमाना फिर आता नहीं। সময় একভাবে যায় না, আর যে সময় চলে যায় এই সময় আর ফিরে আসে না। আমরা যৌবন সামনে আসবো নাকি, গেছে গেছে আসবো, আর যত আফসোস করুন যায়, আর যত কি কয় অ্যান্টি অক্সিডেন্ট খায়, কি খায় অ্যান্টি অক্সিডেন্ট, তাড়াতাড়ি যাতে বুড়ো না হয়, ওষুধের ব্যাখ্যা কিছু অ্যান্টি অক্সিডেন্ট, হ্যাঁ, তো এইগুলো যতই খাইতেন কিন্তু যে সময় চলে গেছে এই সময় আর ফিরে আসবে না। কাজে আজকের আমার বয়ান হইল কয়টা? দুইটা পয়েন্ট। একটা হইল নবী, নবী, সিদ্দিক, শহীদ, এদের পথ ধরা, খ্রিস্টান, ইহুদি এদের পথ না, এগুলো একটা। আরেকটা হইল মাতা পিতাকে চিনা, তাদের সঙ্গে ভালোভাবে কথা বলা, তাদের কাছে অবস্থান করা গইয়া, এবং তাদের জন্য দোয়া করা। সব ওয়াজের কিতাবে দিলাম এটা পয়েন্ট।
এটা মনে রাখবেন। আর যে নতুন কিছু করতে চাইলে বলে ভাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে এটা আছে কিনা আমার একটু দেখায় দেবে, বুঝতেছেন কিছু? এটা করতে চাইলে দিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে এটা আছে কিনা একটু দেখায় দেবে, বাস আপনাদের বরকত। এত লম্বা বয়ান দিই না খুব একটা, 36 মিনিট 37 মিনিট। গাজীপুর নিচে হেন দিছি 36 মিনিট, শ্রীপুর হেন 36 মিনিট। তবে এনে কিশোরগঞ্জের ভাষায় না, হেন অন্য ভাষায়, যাই হোক এক এক ব্যাপার আছে। আপনার হেন আলহামদুলিল্লাহ একেবারে 2 মিনিট কম 1 ঘন্টা। হ্যাঁ 2 মিনিট পুরা করে দিই, কিতে পুরো অর্থ বলছে দিই না ভাই। আমার জানের অবস্থা কাহি বুঝতেছে না, ডায়াবেটিস যখন 15 মধ্যে বক্তা আইতাছে শুনাইবো না, একেবারে একেবারে ঘুরে দিব। তো আসলে বেশি কথা দিয়ে কাম হয় না, কম কথা বেশি রাখা যায়। আর বেশি কথা হইলে পরে একটাকে আরেকটা সামলাও। হ্যাঁ এই জন্য আমার আব্বার নিয়ম কি আছিল জানেন? উনি সবার শেষে কথা কইতেন, ওনার পরে কাউকে কথা বলতে দিতেন না। তাহলে কি ওনার পরে কথা কইলে আগেরটা বলে গেল। আমি যদি কইছি না হন এটা মনে থাকতো না, পরে কি কয় সুরে সুরে সব যেগুলা। আমার তো সুরও নাই, কিচ্ছু নাই, রাগিনীয় নাই, ইসলামী সঙ্গীতও নাই। সঙ্গীত তো কি ইসলামের গান হারাল না হারাম? হারাম। ইসলামী সঙ্গীত কোন যাইব না? আপনারা কইতাছেন কেড়ে কইতাছেন এই কথাটা। ইসলামী সুর তো কোন যাইব না, ইসলামী মদ তো কোন যাইব না, ইসলামী শরাব কোন যাইব না, ইসলামী জুয়া কোন যাইব না, ইসলামী গাঞ্জা কোন যাইব না। ইসলামী সঙ্গীত বলা যাবে না, ধরবে না এদেরকে। এদেরকে না ধরার কারণে আজকে এরা স্পর্ধা এমন বেড়ে গেছে, এরা হয়ে গেছে শিল্পী। আর এখন তার সিনেমা শিল্পী তো কি মনে আছে না? কে শিল্পী? তো সিনেমার অ্যাক্টিং করে যারা কি করতো, শিল্পী করতো, অ্যাক্টিং যারা করে। এখন এরাও আমাদের দিন ইমানের যেসব বিষয় এদের বানায় ফেলেছে, শিল্প বানাইয়া যত গানের সুর লাগাইয়া কবে এটার হাম করে এটার না। আল্লাহ কইছে মুনাফিকরা যে শব্দ ব্যবহার করে এই শব্দ ব্যবহার করা যাবে না। খুলেন কোরআন, এই মুশকিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু انظুরনা ওয়াসমাউ ওয়া লিল কাফিরিনা আযাবুন আলীম। সংক্ষেপে কইতেছি, আল্লাহ রাসূলের সময় কয়জন লোক আছেন? 3 দল। কয়টা দেখাইছি? 3 দল। 3 দল। একদল কাফের, আরেকদল মুমিন, আরেকদল আছেন মাঝামাঝি। এর নাম কি? মুনাফিক। মুনাফিকের সংজ্ঞা কি? আমি আসলে জুমা পড়ি না মনে হচ্ছে, কাজে হেরি বলুন। মুনাফিকের সংজ্ঞা হইল মুহ একটা মুহ আরেকটা, বুঝলেন? মুহ একটা মুহ আরেকটা, এটার নাম কি? মুনাফিক। এরা অন্তর দিয়ে আল্লাহ রসুল মানত না, কিন্তু মুসলমানের সাথে নমাজ করতো, সবটাই করতো। এরা আল্লাহ রসুলকে তাদের দিকে লক্ষ্য করে বলতো রাইনা, কিন্তু একটু টাইম না দিত রাইনা। আর রাইনা কইলে লক্ষ্য করুন আমার দিকে, আর একটু আর দিকে টান দিলে রাইনা, একটু লম্বা টান দিলেই কি হয়ে যাবো আমরা রাখাল। রাখাল যদি গরু রাখে না, কি কয় আমরা রাখাল। এইভাবে মুনাফিকরা কইতো এই শব্দ। মুসলমানরা এত লক্ষ্য করছে না, এরাও যে সুন্দর অর্থ যেটা রাইনা, এইভাবে রাইনা রাইনা কইতো। আল্লাহ তাআলা এটা দেখা আয়াত নাযিল করছেন। নাযিল করে কি কম? লা তাকুলু রাইনা। মুনাফিকরা যে শব্দ রাইনা বলে, এই শব্দ তোমরা ব্যবহার করবে না। ওয়া কুলু, তোমরা বলো উনজুরনা, হে রাসূল আমাদের দিকে দেখুন। উনজুরনা অর্থ কি? দেখুন। আমরা দেখ আল্লাহ শব্দ বলতেছে কিনা? আল্লাহ আমি আজকে আপনাদের কয়ে গেলাম এইসব শব্দ ব্যবহার করবেন না। আমাদের নিজস্ব যে তাহজিব তামাদ্দুন, যে সংস্কৃতি, এর উপর থাকবেন, সব ঠিক আছে। আর শুধু 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 বলে এখন কি করে একটা শব্দ রয়েছে না, জনগণ যেটা খায়, কি করে জনগণ যেটা খায়, এটা খায়টা আমি আগে বুঝতাম না, পরে একজনে বুঝেছে এই খাওয়া না, তুমি খাওয়া
জনগণ যারা পছন্দ হবে, মানে এরা পছন্দ দিতে গেলে তো মোটামুটি বেশিরভাগ পছন্দ হবে এখানে একটা নাইন ছিঁড়ে, ঠিক না? একটা ডান্স ছিঁড়ে বেশিরভাগ পছন্দ হবে, বেশি দিতাম যে ভোট দিত না। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে আমল করা তৌফিক দান করুন। একেবারে 10টা